কর্মসূচি রয়েছে দাদা, এই কর্মসূচিগুলো ধরে ধরে যদি আমরা আলোচনা করি, প্রথম যে কর্মসূচিটার কথা শেখ হাসিনা বলছেন সেটা হচ্ছে সব উপদেষ্টা সমন্বয়কদের নিজের স্বামী, বউ, সন্তান, মা বাবার সবার সম্পদের হিসেব বের করতে হবে। এইটা হচ্ছে প্রথম কর্মসূচি। এই যে সমস্ত হিসেব বের করার কথা শেখ হাসিনা বলছেন, তাহলে কি যে অভিযোগগুলো উঠেছিল যে আওয়ামী লীগের যে সমস্ত নেতামন্ত্রীরা রয়েছেন বা উপদেষ্টারা রয়েছেন তারা নানা দুর্নীতি করেছেন, তাহলে কি শেখ হাসিনা সেটা বুঝতে পেরেছেন, সেই কারণেই কি তিনি হিসেব নিতে বলছেন? এই মুহূর্তে বাংলাদেশে যারা রাষ্ট্র পরিচালনা করছে তারা মূলত রাষ্ট্র ক্ষমতায় এসেছে এই দুর্নীতির বিরুদ্ধে অভিযান করবে বা দুর্নীতির বিরুদ্ধে কথাবার্তা বলে, কিন্তু পরিস্থিতি এমন একটা পর্যায়ে চলেছে যে বাংলাদেশে এখন দুর্নীতি হচ্ছে নজিরবিহীন। মানে বিভিন্ন ক্ষেত্রে সরকারি চাকরি থেকে পদোন্নতি, সরকারি চাকরিতে পদায়ন সহ বিভিন্ন জায়গায় ব্যাংক ঋণ, বিভিন্ন ইউনিভার্সিটি কলেজগুলোতে ভিসি প্রিন্সিপাল নিয়োগ, মানে প্রত্যেকটি ক্ষেত্রে দুর্নীতির রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেছে। এবং তা নিয়ে কিন্তু বিভিন্ন সময় বাংলাদেশের গণমাধ্যম তো কথা বলছে না, কিন্তু সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা বরাবরই দেখছি যে এই দুর্নীতি নিয়ে আলোচনা হচ্ছে এবং যারা দুর্নীতিবাজ তাদের নামও আসছে। বিশেষ করে যারা ছাত্র সমন্বয়ক, যারা এই সরকারের উপদেষ্টা, তাদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ আসছে। তো বাংলাদেশের মানুষকে মূলত এই যারা এই অবৈধভাবে সরকার গঠন করেছে, ক্ষমতা দখল করেছে, তাদের কথা ছিল কিন্তু এরকমই যে বাংলাদেশে দুর্নীতি হচ্ছে, বাংলাদেশটা শেষ হয়ে যাচ্ছে, অর্থ চোরাচালান হচ্ছে, এসব কথা বলেই কিন্তু তারা বাংলাদেশের মানুষকে বোকা বানিয়েছে। এবং দেখো তারা ক্ষমতায় এসেই সেই দুর্নীতি যে অভিযোগ তারা তুলেছিল সেই পথেই তারা হাঁটছে। আচ্ছা, তো স্বাভাবিক কারণেই শেখ হাসিনার এটাই নির্দেশনা যে যারা এই 5 আগস্টের আগে তাদের কি অবস্থা ছিল, যারা উপদেষ্টা পরিষদ সমন্বয়ক আছে হিসাবে আছে, বিভিন্ন সংস্থায় যারা নিয়োগ পেয়েছে নতুন করে, তারা 5 আগস্টের আগে তাদের কি সম্পদ ছিল, এখন কি সম্পদ। যেমন বারবার কিন্তু বিভিন্ন ফোরাম থেকে দাবি তোলা হচ্ছে যে উপদেষ্টাদের সম্পদ, সমন্বয়কদের সম্পদের তথ্য প্রকাশ করতে, কিন্তু এ যাবৎকাল এই সরকারের কোনো উপদেষ্টা বা সমন্বয়ক তার সম্পদের তথ্য প্রকাশ করেনি। সুতরাং মানে কালো বিড়াল, দুর্নীতির যে কালো বিড়াল, সেই ব্যাপারটি কিন্তু সন্দেহের চোখে এসে যায়। ঠিক। পরের পয়েন্টগুলোতে যদি দাদা আমরা একটু নজর দিই, তিনি বলছেন যে ফেব্রুয়ারি থেকে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। আপনি যেটা বলছেন আমরা এই বিষয়টায় পরে আসছি। তারপরে 3 নম্বর বলেছেন যে দেওয়ালে সব বাজে কথা মুছে দিতে হবে, দেয়ালে দেয়ালে জয় বাংলা লিখতে হবে। 3 এবং 4 নম্বরে দুটো কথা বলা রয়েছে। তাহলে জয় বাংলা বলা মানে হচ্ছে যে যে স্বাধীনতার সময়কার যে স্লোগান শেখ মুজিবুর রহমানের, সেটাকেই তিনি আবার প্রতিষ্ঠা করবেন বলে একটা বার্তা দিচ্ছেন। এবং এই যে বলছেন দেওয়াল থেকে বাজে কথা মুছে ফেলতে হবে, তার মানে কি এটাই যে স্বচ্ছ একটা ভাবমূর্তি নিয়ে আবার তিনি সরকার গঠনের জন্য এগিয়ে আসছেন বা আসার দাবি রাখছেন? দেখো, জয় বাংলা বাংলাদেশের মুক্তির সংগ্রামের স্লোগান 1966 সালের পর থেকেই, মানে আওয়ামী লীগ থেকে 54 সালের পর থেকে জয় বাংলা পার্টির দলীয় স্লোগান ছিল। কিন্তু 1971 সালের মুক্তিযুদ্ধে, 69-এর গণ আন্দোলন এবং 71-এর মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষ এই জয় বাংলা স্লোগান বুকে ধারণ করেই বাংলাদেশ নামক রাষ্ট্রটি প্রতিষ্ঠা করেছিল। এবং মুক্তিযুদ্ধের পর, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর, বিশেষ করে 1975-এর পর 15ই আগস্টের পরে বাংলাদেশে প্রচুর পরিমাণে এন্টি মুক্তিযুদ্ধ যে শক্তিটা, তারা একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছে। সেই সময়টাতে এই জয় বাংলা মুছে ফেলার চেষ্টা চালানো হয়েছে। তখন বাংলাদেশ জিন্দাবাদ ছিল জাতীয় স্লোগান। তো বঙ্গবন্ধু কন্যা যখন 96-তে ক্ষমতা এসেছেন তখনও জয় বাংলা উনি স্টাবলিশ করেছেন। এবং 2000 হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে। জয় বাংলা স্লোগানটি তিনি দিয়েছেন, বাংলাদেশের রাষ্ট্রীয় স্লোগান হিসেবে জয় বাংলা উনি স্বীকৃতি দিয়েছিলেন এবং আদালত কর্তৃক এটা স্বীকৃতি দেওয়া হয়েছিল। 5 আগস্টের পর মূলত এই যে সরকার যারা এসেছে, এরা তো পাকিস্তানপন্থী সরকার, তারা প্রমাণ করেছে। এবং তারা প্রথম যে আঘাতটা এনেছে সেটা মুক্তিযুদ্ধের উপরে, তারা জয় বাংলার উপরে, যে জয় বাংলা স্লোগান দেওয়া যাবে না। মুক্তিযুদ্ধকে তারা অস্বীকার করছে, তারা বঙ্গবন্ধুকে অস্বীকার করছে, তারা 72-এর সংবিধান, মুক্তিযুদ্ধের যে মূল ভিত্তি, তাকে তারা অস্বীকার করছে। তো
তো জয় বাংলাকে তারা নিষিদ্ধ ঘোষণা করেছে। আদালতের যে রায়টি ছিল যে এটি রাষ্ট্রের ভাষা হবে স্লোগান, রাষ্ট্রীয় স্লোগান, সেটি আদালত থেকে খারিজ করে দিয়েছে, এটি রাষ্ট্রীয় স্লোগান নয়। তো যে কারণে বঙ্গবন্ধু কন্যা যেহেতু বাঙালির মুক্তির সংগ্রামের এই স্লোগান, সেটিকে পুনরুদ্ধারের জন্য তিনি নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন জয় বাংলা স্লোগানটি আবার প্রতিষ্ঠা করার জন্য। এবং ইতিমধ্যে এ ব্যাপারে অনেক ক্যাম্পেইন হয়েছে। বাংলাদেশের বিভিন্ন দেওয়ালে দেওয়ালে বিভিন্ন স্থাপনায় আমরা জয় বাংলা স্লোগান লিখতে দেখেছি সাধারণ মানুষদের, এবং সেগুলোর ভিডিও ছবি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, বিভিন্ন গণমাধ্যমেও সেগুলো এসছে। এটা একটি। আরেকটি হলো যে বাংলাদেশের দেওয়ালগুলোতে কিছু মিথ্যাচার ছড়ানো হয়েছে, কিছু বিকৃত ইতিহাস ছড়ানো হয়েছে, এটা মুক্তিযুদ্ধ নিয়ে অনেক কিছু নিয়ে। আচ্ছা। যেমন গতকাল আমরা একটি সোশ্যাল মিডিয়াতে একটি খবর দেখলাম যে যেখানে জামাতি ইসলাম, যেটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে দলটি বিরোধিতা করেছিল ৭১ সালে, তাদের যে ছাত্র সংগঠন, এটার নাম হচ্ছে ছাত্র শিবির। ছাত্র শিবিরের যে মুখপাত্র প্রকাশনা, এটার নাম ছাত্র সংবাদ। এই ছাত্র সংবাদে একটি প্রবন্ধ বা নিবন্ধ লেখা হয়েছে, যেখানে লেখা হয়েছে যে ১৯৭১ সালে অধিকাংশ মুসলমানেরা ভুল করে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। আচ্ছা। তো সেখানে তারা লিখতে চেয়েছে যে মুক্তিযোদ্ধারা মূলত মুসলিমদের শত্রু, মুসলমানের শত্রু, ইসলামের শত্রু। তো এই যে এ ধরনের অনেক ইতিহাস বাংলাদেশের দেওয়ালে দেওয়ালে এখন লেখা হচ্ছে নতুন করে, মুক্তিযুদ্ধের যে কি বলে যে ইতিহাস, সেগুলো সেটাকে বিকৃত করা হচ্ছে বলে শেখ হাসিনা বলছেন যে সেগুলোকে উপস্থাপন মুছতে করা হবে। হচ্ছে। উনি এগুলো বলেছেন, এগুলো মুছে ফেলতে হবে, যে মানুষকে বোঝাতে হবে যে এগুলো ঠিক না। কিন্তু দাদা একটা সেখানে কথাই জবাবদারি দিতে নির্দেশনামাতে রয়েছে যে বলা হচ্ছে যে মানুষের সঙ্গে যোগাযোগ গড়ে তুলতে হবে। একটা অভিযোগ তো এসেছিল যে শেখ হাসিনার বিরুদ্ধে যে এত বড় একটা ষড়যন্ত্র হচ্ছে সেটা তিনি আমল দেননি বা তিনি বুঝতে পারেননি। তাহলে কি তিনি এটা মেনে নিয়েছেন যে মানুষের সঙ্গে যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, তাই তিনি এই নির্দেশনার উপর জোর দিচ্ছেন যে মানুষের সঙ্গে যোগাযোগ গড়ে তুলতে হবে? দেখো, মানুষের রাজনীতিতে আওয়ামী লীগ একটি বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল, যাদের বিপুল সংখ্যক জনসমর্থন রয়েছে, এবং এটি বারবার প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে যে আওয়ামী লীগের জনপ্রিয়তা কখনোই কমছে না, বরং বাড়ছে। তো বঙ্গবন্ধু কন্যা তার রাষ্ট্র ক্ষমতায় অনেক ভুল করেছেন, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। বিভিন্ন ধরনের ভুল করেছেন। তো তার মধ্যে জনগণের মানে সাধারণ নেতাকর্মীদের একটি বড় অভিযোগ রয়েছে যে ১৫ বছর রাষ্ট্র ক্ষমতায় থাকার কারণে দলের যারা নিবেদিত প্রাণ নেতাকর্মী, তাদেরকে মূল্যায়ন করা হয়নি, তাদের সাথে পার্টির শীর্ষ নেতৃত্বের কোনো যোগাযোগ ছিল না। এই ধরনের নানা অভিযোগ আছে, এবং তা খুব যে মানে কি বলে যে অসত্যতা নয়, তার সত্যতাও আছে।